আসসালামু আলাইকুম। আমি আমার এই পেয়ারা বাগানের ভিডিও দিছিলাম। তো বাগানটা নিয়ে আমি আসলে একটু কথা বলবো। আপনাদেরকে কিছু শিক্ষণীয় বিষয় আছে, এই বিষয়গুলো বলবো, যাতে পরবর্তীতে এই ভিডিওটা দেখলে আপনারা পেয়ারা গাছে ফল আসার পর কি করণীয় বা ফলটা একটু বড় হওয়ার পর কি করণীয়, এই বিষয় নিয়ে একটু কথা বলবো এবং আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। প্রথম কাজ হইলে, এই যে পেয়ারা গাছটা দেখতেছেন, এই থোকে দুইটা পেয়ারা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই কলি আছে, এই ডালটার পেয়ারা আছে। তো এই পেয়ারাটা দেশি পেয়ারার মতো না, এটা হইলো একটা থাই পেয়ারা। পেয়ারাটা সাইজে অনেক বড় হয়। তো বড় করতে হইলে করণীয় হইলো, এই এই ডালটায় যখন দুইটা পেয়ারা আসছে, এখন কাজ হইলে এই যে গাছের ডালের যে মাথাটা, এই মাথাটা কাইটে দিতে হবে। এই যে এইটা কাইটে দেওয়া হয়েছে, এই যে নিচে দেখতেছেন, মানে আজকে সকালেই কাজগুলো করাইছি, কাটাইছি, নিচে ডালগুলো ফালানো আছে। তো এটা কাটার উপকারিতা হইলে আপনাদের উপকারিতা হইলে, যখন আপনি এই ডালটা কাইটে দেবেন, কাইটে দেওয়ার ক্ষেত্রে এই পেয়ারাটার উপরে যে বাড়তি অংশটা আছে, এই অংশটায় আপনার গাছের রসটা টানিয়ে খাইতেছে। এখন আমার এখানে কোনো পেয়ারা নাই, এখন আমি এইটা যদি এইভাবে কাইটে দিই, কাইটে দিলে এই পেয়ারাটা বড় হবে, মানে গাছের পুরো রস এবং সার জাতীয় জিনিসটা, এইটা পেয়ারাটা খাইবে এবং পেয়ারাটা অনেক বড় হবে, মানে শক্তিশালী হবে। তারপর আর একটা উপায় হইল, আপনার এই যে গাছটা, এই গাছটাও কাটা হয়েছে, আপনার গাছটা অনেক উঁচু হয়ে যাবে, অনেক বড় হবে। তো যদি এই ডালগুলা লেবেলে কাইটে দেওয়া হয়, কাইটে দিলে গাছের এই সাইড দিয়ে ডাল দেবে, গাছটা পাশে ছড়াইবে, উপরে উঠবে না। আপনি পেয়ারাগুলো পলি করতে পারবেন, পেয়ারাগুলা ছেড়তে পারবেন ধারে, মানে সবকিছুতে মানে সুবিধা। এই যে সামনে আসেন দেখাই, এই যে হাতে সাইডে দেওয়া হয়েছে। তো আপনারা যদি এরকম বাগান করেন, এই প্রসেসে করতে পারেন, এই প্রসেসে করলে আশা করি লাভবান হইবেন। আমরা দেখতেছি আমাদের এই বাগানে 1 বছরের গাছে এবছর যে পরিমাণ পেয়ারা হয়েছে, প্রতি বছরই এই সিস্টেমটা যদি করি আমরা, এই যে দেখেন, এই 200 পেয়ারা, এই 2টা পেয়ারা অনেক বড় জাতের পেয়ারা, কিন্তু ডালগুলো কিন্তু কাইটে দেওয়া হয়েছে, আপনারা দেখতেছেন যে মাঠে পড়ে আছে ডালগুলো। তো আরেকটা বিষয় হইলো, কিছু মানুষ যারা মানে শহরে থাকে, তাদের অনেক শখ পেয়ারা গাছ ছাদে লাগানো। তো ছাদ বাগানের ক্ষেত্রেও আপনি সেম কাজটা করতে পারেন। এবং শহরের মানুষ অনেকেই জানে না যে একটা পেয়ারা গাছ কিভাবে লাগাইতে হবে, বা কতটুক সার লাগবে, কতটুক মাটি লাগবে, কিভাবে গাছটা লাগাইতে হবে, কিভাবে বাঁচাইতে হবে, কোন টাইমে পানি দিতে হবে। হয়তো শহরের মানুষের এটা অজানা, স্বাভাবিক। আহ যদি এই প্রসেসে যদি আপনি ছাদ বাগানও করেন, অনেকে শখের বিষয় করে, ছাদ বাগানও যদি করেন, আহ আশা করি আপনারা মানে সুন্দর ফল পাবেন এবং অনেক সুন্দর হবে। তো যদি আপনাদের কিছু জানার থাকে এই বিষয়ে, আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আহ সকলকে ধন্যবাদ।